নমস্কার। কলকাতার কথামৃত সংঘের আয়োজনে এবং সদানন্দ ইউটিউবের মাধ্যমে প্রচারিত হচ্ছে যে বাংলার উপনিষদ। আমরা অনেকগুলো উপনিষদ পড়েছি এবং একটু সাধারণভাবে সেগুলো ব্যাখ্যাও করেছি। আজকে যেটা পড়ছি, যেটা আমরা কয়েকদিন ধরে পড়ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদটা খুব অসাধারণ একটি উপনিষদ। আর উপনিষদই হচ্ছে বেদ। আর যখন আমরা বলি বেদ, তা বেদটা কি? উপনিষদই হচ্ছে বেদ। কেন উপনিষদকেই বেদ বলা হচ্ছে? কেননা বেদ মানে হচ্ছে জ্ঞান। তো কিসের জ্ঞান? একের জ্ঞান। একের জ্ঞান মানে তাকে বলা হচ্ছে এককে, এক, সর্বব্যাপী, দ্বিতীয় নেই, তার কোনো ক্ষয় নেই, চিরন্তন, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম। এটা নাম তো দিতে হয়, তো বলা হলো ব্রহ্ম। তো ব্রহ্ম মানে যেখানে সর্বব্যাপী যে চৈতন্য, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম। অল পারভেডিং কনসিয়াসনেস, এটা হচ্ছে ব্রহ্ম। এখন ওই ব্রহ্ম, তার দুটো রূপ আছে। একটা হচ্ছে যেখানে সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কিছু হয় না। আর একটা যার থেকে সৃষ্টি হলো, সৃষ্টির পর সেটাই তিনি ধারণ করে রাখছেন, তারপরে যখন সৃষ্টির কাজ সব শেষ হলো, আবার তার মধ্যেই সেটা চলে যাচ্ছে। তো ব্রহ্ম ছাড়া কিছু নেই। আবার ব্রহ্ম, তার দুটো রূপকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পরব্রহ্ম, আর একটা তার পরে সগুণ ব্রহ্ম। তো বলা হয় নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম। তা ব্রহ্ম এই শব্দটা দিয়ে যাকে ব্যক্ত করবার চেষ্টা করা হচ্ছে, সেটি বড় ডিফিকাল্ট, সেটা বড় কঠিন। তো উপনিষদ নানান ভাবে সেটা ব্যক্ত করছেন। আমরা বিভিন্ন উপনিষদে পড়েছি, মুন্ডকত পড়েছি। আজকে ঋষি তিনি সরাসরি সেটা বলবার চেষ্টা করছেন, ওটা পড়বো। তা পড়বার আগে আসুন আমরা শান্তি মন্ত্রটা পাঠ করি। প্রত্যেকটা উপনিষদের একটা শান্তি মন্ত্র আছে। সেই শান্তি মন্ত্রটা আমরা এখন পাঠ করে তারপরে এই উপনিষদের ডিসেম্বর মাসে আমাদের বক্তব্যটা করব। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैः स्तुष्टुवागं स्वस्तनूभिः, वशेम देवहितं यदायुः। ओम शांति शांति শান্তি। হে দেবতারা, আমরা যেন পবিত্র, সৎ, ভালো শব্দই শুনতে পাই। ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবাহা। তো দেবতাদেরকে প্রার্থনা করা হচ্ছে, যারা অনেক ভালো কাজ করেছেন কিন্তু মুক্তি পাননি বা চাননি, তারা দেবতা। সেই দেবতারা রয়েছেন, মানুষের কল্যাণ সাধন করেন। তো তাদের কাছে প্রার্থনা করছি, কি প্রার্থনা করছি? যে আমি যেন ভালো ভালো শব্দ শুনি। এই যে কানটা আমাকে প্রকৃতি দিয়েছে, এটি দিয়ে যেন খুব ভালো ভালো শব্দ শুনি। কেন না? তার মাধ্যমে আমি নিজেকে উন্নত করতে পারবো। তারপরে বলছেন ভদ্রম পশ্যেমাক্ষ বীর্যজত্রাহা, আমরা যেন পবিত্র বিষয়ে শুধু দেখি, ভালো জিনিস যেন দেখি। খারাপ জিনিস দেখলে কি হয়? খারাপ মনের মধ্যে ছাপটা পড়ে। আর যখনই চোখ বুঝি, একটু মন একাগ্র করার চেষ্টা করি, ওইগুলো ওই মনের মধ্যে আসে। মানে খারাপ শব্দ, খারাপ দেখা, দৃশ্য, এগুলোকে বলছে আহার। আমরা যে আহার নিয়ে কিছু লোক হইচই করে, ওই আহার মানে হচ্ছে আহরণ। আর সেই আহরণ হচ্ছে আমরা যে জিনিসগুলো গ্রহণ করি। কি দিয়ে করি? চক্ষু দিয়ে করি। তাই বলা হলো প্রার্থনাতে
আমি যেন চোখ দিয়ে খুব ভালো জিনিস দেখি, যেন কোনো খারাপ জিনিস না দেখি। হে দেবতারা, তোমরা কৃপা করো। আমরা যেন কান দিয়ে ভালো শব্দই শুনি, যেন খারাপ শব্দ না শুনি। তারপরে এই দুটো মাত্র ইন্দ্র দিয়ে বললেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো নাসিকা, নাক দিয়ে যেন খারাপ গন্ধ না নিই, অথবা আমার জিহ্বা দিয়ে আমি যেন খারাপ খাদ্য না গ্রহণ করি যা আমার শরীরের পক্ষে ক্ষতিকর। আর আমি যেন স্পর্শ দিয়ে আমি দেহবোধের মধ্যে ডুবে না যাই। তো এই যে পাঁচটা আমাদের আহার, এইটাই বলা হচ্ছে। তো এখানে দুটি বললেন, ভদ্রম কর্ণেভি শৃণুয়ামদেবা, আর চক্ষু ভদ্রম পশ্যেমাক্ষ বীর্যজত্রা। তারপরেই বললেন স্থিরৈ অঙ্গৈহি তুষ্টুভাগম শস্তনুবিহি, আমাদের শরীর এবং মন যেন সুদৃঢ় হয়। কেন না, শরীর যদি সুস্থ না থাকে, মন যদি দৃঢ় না হয়, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো না। শরীরটাও খুব সুস্থ রাখতে হয়। শরীর সুস্থ না থাকলে, অসুস্থ থাকলে ভালো কাজ করা যায় না। তাই তিনি প্রার্থনা করলেন। তারপরে কেননা আমি এর মাধ্যমে সেবা করব, যাতে দেবতারাও খুশি হবে। বাসীম দেবহিতম যদায়ু, আমি যতদিন বাঁচব ততদিন আমি এই দেবতাদের, যারা দেবতারা যে জিনিসটি পছন্দ করে, আমি সেই রকম কাজটি করব। এইটা প্রার্থনা করলেন। এবারে উপনিষদ আমাদের সবসময় মুক্তির কথা বলেন। উপনিষদ বলে না যে তুমি স্বর্গে যাবে, উপনিষদ মুক্তির কথা বলে। এই যে নানান প্রকারের যজ্ঞাদি, নানান প্রকারের সমাজ সেবা, এইসব নানা রকম হয়, তো এইগুলো কেউ কেউ বলে এইগুলোর মাধ্যমেই হয়। দেখবেন কিছু আছে যারা সবসময় যজ্ঞ করতে বলেন, এটাতে ওটা খারাপ না, কিন্তু কথাটা হচ্ছে ওটাই চূড়ান্ত না, ওটাই শেষ না। তো আমরা যখন যজ্ঞ করি, ঠিকভাবে মন্ত্র এবং অন্যান্য সমস্ত কিছু করলে তার একটা ফল তো হয়ই, কিন্তু সেগুলো যে সময়কার ছিল সেই সময়টা পাল্টে গেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাতে, যে যখন নবাব ছিল তাদের আমলে এক রকমের টাকা ছিল, কিন্তু সেই টাকা এখন আর ব্রিটিশ আমলে চলবে না। উনি বললেন যে নবাবী আমলে টাকা কোম্পানি আমলে চলবে না। কোম্পানি মানে হচ্ছে ব্রিটিশরা। এখন মানে বলতে চাইলেন যে আগে পুরনো যে পদ্ধতিগুলো ছিল সেগুলো ঠিক আধুনিক ভাবে আর সেটা কাজে লাগে না খুব একটা। এই কথাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বেশিরভাগ সময় আমরা কি হয়, ধর্মটা যাতে পরবর্তীকালে কেউ এসে নষ্ট না করে দেয়, সেই জন্যে ওরা কি করেন, ওরা বলেন এইখানেই শেষ, এই পর্যন্তই আমাদের গুরু, আর কোনো গুরু হবেন না, এই পর্যন্তই আমাদের যে শিক্ষা, ওই পর্যন্ত, আর কিছু হবে না। কিন্তু ওটা ভুল। তার কারণ হচ্ছে পরবর্তীকালে যারা আসছেন তারা যদি ওই অবস্থায় পৌঁছতে না পারেন, তার মানে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। যেমন যীশু খ্রিস্ট যদি বলতে পারেন আমি এবং আমার পিতা যিনি স্বর্গে রয়েছেন আমরা এক, তাহলে যে পদ্ধতিতে তিনি সেই জায়গায় পৌঁছেছেন সেই পদ্ধতি অবলম্বন করে আমিও সেখানে পৌঁছানো উচিত। যদি না হয় তাহলে দুটো জিনিস, এক আমার ভুল হচ্ছে, অথবা পদ্ধতিতে কোনো গোলমাল আছে। শুধু উনি পারেন আর আমরা পারবো না কেন? সেই কারণে দেখবেন জগতের বেশিরভাগ ধর্ম একটা জায়গায় এসে থেমে গেছে, না আর কেউ তোমরা পারবে না, এটাই সব শেষ হয়ে গেছে, ওই যা করবার এমনি করতে থাকো। ফলে তাদের মধ্যে থেকে মহাপুরুষ সৃষ্টি হয় না। হিন্দু ধর্মের ঠিক উল্টো। হিন্দু ধর্ম বলে আসছে না, তোমাকেই শিখতে হবে, জানতে হবে, তোমাকেই আত্মজ্ঞান লাভ করতে হবে। তত্ত্বামসি, আত্মবিদ ভাব, তুমি নিজে আত্মজ্ঞান লাভ করো। এ অসাধারণ কথা। আমরা ফিলোসফিক্যালি এটা যদি না দেখি বুঝতে পারবো না। এটা একটা অসাধারণ কথা যে তোমাকেই ব্রহ্ম হতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে স্বামী বিবেকানন্দ এসে যখন জিজ্ঞেস করলেন, স্যার আপনি ঈশ্বর দেখেছেন? বলে আমি দেখেছি।
তবে তোকে যেমন দেখছি তার থেকে অনেক বেশি স্পষ্ট দেখেছি। কেন না, ওই অপরোক্ষ অনুভূতি, সেখানে আর কোনো কিছু ছিল না। এখানে আমি যেমন আপনাকে দেখছি, তার মাঝখানে আমার এই চোখ, তারপরে হয়তো চশমা, তারপরে আপনার মুখটা, আলোটা, অনেক রকম ফ্যাক্টর রয়েছে। চশমাটা যদি ঠিক পাওয়ারে না থাকে আমি ঠিক মতো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনার পেছনে যদি আলো থাকে আপনার মুখটা কালো হয়ে যাচ্ছে, ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো অনেক কারণ থাকে। কিন্তু যখন ইষ্ট দর্শন হচ্ছে, যখন আত্মদর্শন হচ্ছে, যখন অপরোক্ষ অনুভূতি হচ্ছে, তখন এসব কিছু নেই। তখন একদম সম্পূর্ণ সেই স্বরূপকে দেখা, এটা অসাধারণ। এখানে কখনো কারোর মাধ্যমে আমি যখন দেখতে যাচ্ছি ভুল হবার খুব সম্ভাবনা, কিন্তু যখন কোনো মাধ্যম নেই, সেইটাই সেই স্বরূপ যখন, তখন আর কোনো সমস্যা নেই। এইটাই ঠাকুর বললেন, আমি দেখেছি, এই যে তোকে দেখছি তার থেকে অনেক বেটার, পরিষ্কার। তবে তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, তোকেও দেখাতে পারি, তোমাকেও দেখাতে পারি। না শুধু আমি দেখেছি, আমার মাধ্যমেই আসতে হবে, আমি হচ্ছি শেষ, তা কিন্তু বলছেন না। হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্য, প্রত্যেককে বলছেন তুমি হচ্ছে অমৃতের পুত্র, তুমি হচ্ছে অমৃতের কন্যা, অমৃতস্য পুত্রাহা, আমরা অমৃতের সন্তান। অমৃত ছাড়া আর তো কিন্তু কিছু নেই। মাঝখানে একটু ভুল করে আমরা এটা সেটা ভাবছি কোনটা অমৃত, হয়ে যাচ্ছি। তারপরে ভগবান এসে, সেই ঋষি এসে আমাদের পথ দেখাচ্ছেন। তা সেই পথ দেখিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই অমৃতের কাছে। কেন নিয়ে যাচ্ছেন? না ওটা ছাড়া তো আমরা কিছুতেই স্যাটিসফাইড হতে পারবো না। নিজের স্বরূপের মধ্যে না যেতে পারলে কোনো দিন আমরা সঠিকভাবে আনন্দ শান্তি পাবো না। সেই জন্যই এই যে উপনিষদে সেখানে মুক্তির কথা বলা হচ্ছে। মুক্তি মানে কি? কিসের থেকে মুক্তি? চাওয়া পাওয়া থেকে মুক্তি, বাসনা থেকে মুক্তি। তা বাসনার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ওটা শেষ হয় না, একটার পর একটা আসতেই থাকে। একটা বাসনা শেষ হলো তো আবার একটা ইচ্ছা উঠে এলো, কিছুতেই শেষ হতে চায় না। তো একবার পুরী বেরিয়ে এসে সারা জীবন পুরীর গল্প করলো তা হবে না। তারপরে অমরনাথ যেতে হবে, তারপরে কাশি যেতে হবে, তারপরে এগুলো একটার পর একটা লেগেই থাকে। তারপরে দার্জিলিং ঘরের কাছে, তাও তো যাওয়া হলো না। সুতরাং থামবে না, চলতেই থাকে। আর ঠিক আমাদের জীবনে যত কিছু, সব কিছু চাওয়ার শেষ থাকে না। আর যখন চাওয়াটা শেষ নেই মানে আমার কিছুতেই তৃপ্তি হয় না। এই তৃপ্তিটা কখন হয়? যখন আমি কিছু চাই না। আমি চাই না, কখন চাই না? যখন আমি বুঝেছি যে এর কোনো প্রয়োজন নেই। ওইটার জন্যই এই শাস্ত্র। এর কোনো প্রয়োজন নেই, জগতে যা কিছু দেখছি এর কোনো প্রয়োজন নেই। আগে যখন ছোটবেলায় যখন ভাবতাম ও ইংল্যান্ডে এই হয়েছে সেই হয়েছে, আমেরিকায় এই হয়েছে সেই হয়েছে, কিরকম দেশ, বাবারে আমেরিকা। তারপরে যখন এই পৃথিবী অর্ধেকটা ঘুরে দেখা গেল যে সব জায়গাতে সে একই মাটি, ওই ধুলো ধূসর সবকিছুই। কোনো কোনো জায়গাগুলো একটু অ্যাডভান্স কান্ট্রিতে একটু বেশি আলো টালো, রাস্তাঘাট একটু পরিষ্কার, লোকজন কম থাকায় একটু সবকিছু ডিসিপ্লিন, এই পর্যন্ত। তো এছাড়া কিন্তু সব এক, ওই একই মানুষ, একই হইচই, সমস্ত কিছু এক। তো সেইটি হচ্ছে যেই জানলাম বুঝলাম, তো আর দরকার নেই। আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘরে, ওই কথাটা। এই নিজের মনের মধ্যে যখন প্রবেশ করছি সেটা কিভাবে? জ্ঞানের মাধ্যমে। কি সেই জ্ঞান? আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান হচ্ছে নিজেকে জানা। আর যেই নিজেকে জানি তখন ব্রহ্মকেও জানি। আপনাকেই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। এই যে কবি বলছেন যে আমাকে জানা, আমি কি এই দেহটা? না, তা হতে পারে না। দেহটা তো ক্রমশ পরিবর্তন হচ্ছে, ছোট্ট থেকে বড় হতে হতে বৃদ্ধ হয়ে যাচ্ছে। মনটা না, এটাও হতে পারে না, মনটা পরিবর্তন হচ্ছে। আমার চারপাশে সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, আত্মীয় স্বজন পরিবর্তন হচ্ছে, সব পাল্টে যাচ্ছে। তাহলে কি পাল্টাচ্ছে না?
আমি শব্দটা পাল্টাচ্ছে না। আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, ওই আমিটা কিন্তু একই আছে। এবার আমিটাকে ওইটারই খোঁজ করাটাকেই বলছে যে ব্রহ্মজ্ঞান লাভের উপায়। তো নিজেকে জানতে হবে, তত্ত্বমসি, তুমি সে, কিন্তু নিজেকে জানো। তো এইটা যেমন ওই বদ্ধ অবস্থা থেকে, কারণ কিছু লোক তারা আবার সমস্যাটা মাঝখানে যেটা, তারা কিছু লোকের আমরা ধর্ম করতে গিয়ে ভুল লোকের হাতে চলে যাই। সেই ভুল লোকটা নিজে কিছু জানে না, কিন্তু সেইটাই এমন ভাবে বলতে থাকবে, করতে থাকবে, আর চারপাশে অন্য লোকেরা ওই দলের মধ্যে পড়ে গিয়ে হারিয়ে গেলাম। এখানে এই মুন্ডকোপনিষদে ওইটা সম্পর্কে একটু সাবধান করে দিচ্ছেন। প্রথম মুন্ডক 2য় অধ্যায় ওই 9 নম্বর মন্ত্রতে তিনি বলছেন, মানুষের অজ্ঞানতা মানুষ বুঝতে পারে না, অহংকার বশত মনে করে যে তারা খুব বুদ্ধিমান, জগতের সব কিছু তারা বুঝে ফেলেছে, সব কিছু তারা এই ভোগ করছে আর ভাবছে আমি তো কত সব থেকে বুদ্ধিমান, আমি সব পেয়ে গেছি, আমার বিরাট অর্থ, আমার সমস্ত কিছু আছে। কিন্তু ওই ভুল। কত দিনের? 100 বছর, 120 বছর, 130 বছর, 150 বছরও বাঁচো যদি, অনেক ওষুধ টষুধ করে টরেও, কিন্তু 150ই তো, তারপরে মরতে তো হবেই। তখন তোমার এই ব্যাংক ব্যালেন্স, তোমার এই বিরাট বাড়ি, তোমার এসে কোথায় থাকবে? ওই বাড়ির ছাতের কোনায় ভূত হয়ে থাকতে পারো, কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। এখন সেইটাই আমরা বুঝতে পারি না। যারা আমাদেরকে ভুল পথে পরিচালনা করে সেই সম্পর্কে একটা অসাধারণ শ্লোক, এটা আমরা গত মাসে পড়েছি, আপনাদের স্মরণ করাবার জন্য। এটা ওখানে বলছেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্যমানাঃ জঙ্ঘন্যমানা পরিয়ন্তি মূঢ়া অন্ধনৈব নিয়মানা যতান্ধাঃ। অন্ধনৈব নিয়মানা যথান্ধাঃ। অন্ধ যেমন সে নিজে পথ চলতে পারছে না, সে তো জানে না কিভাবে কোথায় যাব, এবার আরেকজন অন্ধকে হাত ধরেছে তোমার সঙ্গে। এখন এটা ভীষণ বিপজ্জনক। ও তো অন্ধ বলতে আমরা যে চোখ নেই সেটা একটা শব্দ ব্যবহার করলো বটে, অর্থাৎ এখানে বলছেন নিজে অজ্ঞানী, নিজে কিছু জানে না, আর সে আবার এটা করছে। এটা খুব সুন্দর গল্পের মধ্যে দিয়ে, ঠাকুর স্বামীজির যে গল্পগুলো আছে না, সেই গল্পের মধ্যে দিয়ে এটা বলছেন যে একটা লোক আসলে চুরি করত, চুরি করতে করতে একটা জায়গায় গেছে, হঠাৎ করে কি হাত থেকে পড়ে গেছে শব্দে, লোকটা জেগে উঠেছে, তারপরে সেই ঘন্টা বাজিয়ে দিয়েছে, পাড়া শুদ্ধ লোক সব বেরিয়ে পড়েছে, সব পাড়ার লোকেরা আলো টালো নিয়ে, লাঠি নিয়ে, ওরা সব তৈরি ছিল চোরটাকে ধরবে। চোরটা ওটা বুঝতে পারেনি, ও দেখছে বাবারই তো বেরোবার জায়গা নেই। তখন ও এদিক ওদিক ছুটতে ছুটতে হঠাৎ সমস্ত লোকেরা কাঠে রান্না করতো, তো তো একটা জায়গায় সব ফেলে রাখতো ছাইটা, ও ওই ছাইয়ের গাদার মধ্যে পড়ে গেছে। তারপর সেখান থেকে বেরিয়ে হাঁকু পাঁকু করে তারপর দেখছি একটা বড় গাছ, সেই গাছতলায় গিয়ে বসে পড়েছে। এবারে লোকেরা খুঁজতে খুঁজতে সেখানে এসে গেছে, এসে দেখছে ওরে বাবা, ছাই ভস্য মাখা একটা লোক গাছের তলায় একা একা বসে ধ্যান করছে, আর ও তো ভয়ে কাঁপছে, কিন্তু হাতটা জোর করে বেশ চুপ করে বসে আছে, যেমন করে সব ধ্যান করে ওইরকম ভাবে বসে আছে। গ্রামে সরল সাদা লোক, তারা তখন চোর ভুলে গেছে, কি বলছে, এত বড় মহাপুরুষ দেখো, তিনি এসে বসে আছেন আর আমরা জানি না, শিগগির আলো নিয়ে এসো, শিগগির খাবার নিয়ে এসো। তখন ওকে খুব যত্ন করছে। ও মনে মনে ভাবছে, ওরে বাবা, আমি চোর হয়েও দেখো কত সব পাচ্ছি, কত ভালো, এখন বেশ চলছে। আর কথা বলে না, কথা বললেই ধরা পড়ে যাবে, ও তো কিছু জানে না, চুরি করা ছাড়া তো আর কিছু জানে না। এখন ওই রকম অবস্থায় কিছুতেই একটা ছেলে এসেছে, সে বলছে আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব, আপনি যে পথে সাধন করছেন সেটা করবো। এইটা অন্ধনৈব নিয়মানা যথান্ধা। এই লোকটা কিছু জানে না, ও শুধু সেজে গুজে বসে আছে, আর কথা না বললেই আমাদের মানে লোকেদের মনে হয় বাবা কত বড় সাধু, একটা কথাও বলে না। তখন
কারণ কথা বলবেন, জানেন না তো বলবে কি। তা যবু ওরা ওরকম ভাবে গিয়ে খুব করে একদম খাতির যত্ন করছে। আর এই ছেলেটি ভাবলো, বাহ, তো এনার চেলা হলে আমিও এইসব জিনিস টিনিস পাবো। তো ও গিয়ে ধরেছে আমাকে দীক্ষা দিতেই হবে, দিতেই হবে। কিছুতেই এখন ওর সেই নাকটা কেটে গেছিল, যেই চোরটা পালাচ্ছিল, তো কেউ একটা মানে তরোয়াল টরোয়াল চালিয়েছিল, নাকের সামনেটা কেটে গেছিল। যাই হোক, ওই ইয়েটা লেগে টেগে, ছাইটাই লেগে টেগে সেটা টিকেছিল। এখন এসে ধরেছে আমাকে আপনি শিষ্য করুন, শিষ্য করুন, ছাড়ছেই না। তখন ও বলে, শোনো, তুমি এক কাজ করো তো, ভোর রাত্রে একবার এসো, একটা খুর নিয়ে এসো। তুমি বলছো খুর নিয়ে এসছে, তখন ওর টপ করে নাকের আগাটা কেটে দিয়েছে। দেখে বলছে, দেখো, আমারও এরকম গুরু নাকটা কেটে দিছিলেন, আমি এরকম চাইটাই মেখে বসে এত বড় সাধু হয়ে গেছে এখন, আর তুমিও এখন এই নাক কেটেছো, যাও এবার গিয়ে চাই মেখে কোনো গাছের তলায় গিয়ে বসো, দূরে কোথাও যাও। তাহলে ধীরে ধীরে নাক কাটা সম্প্রদায় তৈরি হলো। স্বামী বিবেকানন্দের দল নাক কাটা সম্প্রদায় হয়ে গেল। এখন ওগুলো না জানে কিচ্ছু, কিন্তু ওই নাক কেটে একে অন্যকে দীক্ষা দিচ্ছে। তো ওইতে বলছেন যে অন্ধ নিয়মানা যথান্দা, নিজে কিছু জানে না, আবার অন্যরও হাত ধরে চলেছে, দুটোই গর্ততে গিয়ে পড়বে। তাহলে কি দরকার? কোনো ভালো গুরুর, সদ্গুরুর কাছে যেতে হবে, তা না হলে হয় না। তো সেই সদ্গুরুর কাছে যেতে না পারলে খুব মুশকিল। আবার যারা যারা আছেন তারা সবসময় মনে করেন, আর ইমোশন তো, এই মানুষ কষ্ট পাচ্ছে, তাদের জন্য এটা করতে হবে, ধর্ম করে কি হবে, আমরা মানুষের জন্য সেবা করছি, এসব বলে টলে। আবার কিছু কিছু লোক আছেন যে তারা ওই বেশ পয়সা টয়সা আছে, তারা মানুষের জন্য একটা পুকুর খুঁড়ে দেন, একটু রাস্তা বানিয়ে দেন, একটা স্কুল বাড়ি বানিয়ে দিলেন, দিয়ে ভাবলেন আমি স্বর্গে চলে যাব। অবশ্য তো সেই সম্পর্কে এখানে বলছেন, কিন্তু মনে রাখতে হবে খারাপ কাজ না ওগুলো, কিন্তু ওটা আপনাকে মুক্তি দেবে না। কেন মুক্তি দেবে না? কারণ আপনি একটা কর্ম করছেন, যে কর্মটার ফল ভালো ফল হবে, কিন্তু ফলটা বেশি দিনের হবে না। খারাপ ফল যেটা খারাপ করি সেটাও যেমন, ভালো ফলও কিন্তু একটা টাইম লিমিট আছে। তো দুটোই, একটা কর্ম, খারাপ কর্ম করেছি ফলে আমি নরকে গেলাম, নরক যন্ত্রণা ভোগ করলাম, কিন্তু একদিন বললো আচ্ছা এবারে ছেড়ে দাও, হয়ে গেল। আবার যখন ভালো কর্ম কেউ করলো, স্বর্গে গেল, গিয়ে বেশ আনন্দ থাকলো, হঠাৎ একদিন এসে বললো এই তোমার পিরিয়ড শেষ হয়ে গেছে, আর তোমার ভিসা আর হবে না, যাও এবার আবার তুমি। তো স্বর্গ এবং নরক হচ্ছে ভোগ ভূমি, ওখানে গিয়ে শুধু ভোগ করা, ওখানে আর কর্ম হয় না। কিন্তু এই যে আমাদের এই যে জায়গাটা, আমাদের এই যে জীবনটা, এই যে মানুষের জীবন হচ্ছে কর্মভূমি। এখানে ভালো চিন্তা, ভালো কর্ম করে আমি আস্তে আস্তে এগোবো, এবং শেষটা কি? জ্ঞান। এই জ্ঞানটা কিসের? এককে জানার নাম, ওইটাতে উনি আসবেন। তো ভালো কর্ম করে তোমরা যদি যেতে চাও স্বর্গে, ওটা ঠিক আছে, কিন্তু যদি মুক্তি চাও তাহলে সাবধান। ইষ্টাপূর্তে ইষ্টাপূর্তম মন্যমানা বরিষ্ঠম न अन्यत् श्रेयो वेदयन्ते प्रमूढाः नाकस्य पृष्ठते सुकृते अनुभूत्वे ইমাম লোকম ইনতরম বা বিশন্তি। এই মুন্ডক উপনিষদ বলছেন যে ইষ্টাপূর্ত। এখন আমরা যখন ওই যে আমাদের যে কর্পোরেশনে যে সব কাজ করে না, তো ওখানে দেখবেন কখনো পুকুর খুঁড়ে দিচ্ছে, জলের পাইপ টাইপ বসাচ্ছে, এখন আর পুকুর টুকুর খুঁড়ে না, এখন জলের পাইপ বসিয়ে দিচ্ছে, তারপরে তো অন্যান্য কাজকর্ম করে দিচ্ছে, পার্ক বানিয়ে দিচ্ছে, কিন্তু ভালো কথা। এখন ঠাকুর এটাকে উৎসাহ দিতেন। আবার যারা তার খুব কাছে ছিলেন তাদেরকে বলছেন যে যদি ভগবান তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি বলবে যে আমাকে কিছু টাকা দাও, আমি কটা পুকুর খুঁড়ে দেবো, বা আমি এইটা করে দেবো, সেটা করে দেবো? সমাজ সেবামূলক কাজ ভালো, কিন্তু ওটাই আমার লক্ষ্য নয়। ওই লক্ষ্যটা হচ্ছে মুক্তি। এইটা মাত্র কাজের মধ্যে দিয়ে যাওয়া। এই যে রামকৃষ্ণ মিশনের সাধুরা সেবা করেন, তো সেই সেবাটা মানে কি? সেবা করাটা লক্ষ্য নয়, কিন্তু সেবাটা একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে আমার লক্ষ্য যে মুক্তি,
সেই মুক্তিতে আমি যাব। কার সেবা করছি? এই দরিদ্র নারায়ণের সেবা করছো। দরিদ্র নারায়ণের সেবা করছি। যে আমার সামনে এসে দাঁড়াচ্ছে তার ব্যবহারটা খারাপ হতে পারে, ব্যবহারটা ভালো হতে পারে, খুব পয়সাওয়ালা লোক, খুব গরিব লোক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন, বিভিন্ন রূপে আমারই ঈশ্বর আমার সামনে এসে দাঁড়িয়েছেন, এবং যেটা তার প্রয়োজন আমি সেটা করে দিতে পারলাম, আমি খুশি। ওর থেকে আমার কিছু প্রয়োজন নেই। তা তেমনি ভাবে যদি করতে পারা যায় তখন খুব ভালো। শ্রী শ্রী মায়ের একটা খুব সুন্দর কথা আছে, যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। কথাটা কি সুন্দর দেখুন। অর্থাৎ তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি দান ধ্যান করো, আর যদি ক্ষমতা না থাকে তাহলে মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করো, জপ করো, ধ্যান করো। আমি মানুষের কল্যাণের জন্য জপ করছি, ধ্যান করছি, ঠাকুর সকলের যেন মঙ্গল হয়, সকলের জন্য দুঃখ দূর হয়, আমার নিজের জন্য চাইছি না, সকলের যেন হয়। ওই সকলের মধ্যে তো আমিও আছি। সুতরাং ওই একটু পাটোয়ারি বুদ্ধি হলো, এটা একটা ব্যবসায়ী বুদ্ধি হলো, কিন্তু আমি বলছি যে আমাকে ঠাকুর এমন করে দাও যাতে আমার মাধ্যমে মানুষের কল্যাণ হয়, সবার কল্যাণ হয়, কারোর জন্য ক্ষতি না করি। ওই যে প্রথমেই যখন বললাম আমি এমন কাজ করব যাতে দেবতারা পর্যন্ত খুশি হবেন। আর কাজ করতে গেলে তো একটু সুস্থ শরীর দরকার, সুস্থ মন দরকার, ওটা তুমি আমাকে দিও। তা এই কথাগুলোই হচ্ছে ধীরে ধীরে আমি পাল্টে যাচ্ছি, কিন্তু লক্ষ্যটা পাল্টাচ্ছি না। লক্ষ্যটা কি? মুক্তি। মুক্তিটা কি করে আসবে? যখন কোনো বাসনা থাকবে না। তাহলে মানুষের জন্য আমি এইটা করে দেবো, সেইটা করে দেবো, এই বাসনাগুলোই যদি আমার লক্ষ্য হয় তাহলে কিন্তু আমি মুক্তিটা পাবো না। এই কথাটা বলছি। ভালো কাজ করতে বারণ করছেন না, ভালো কাজ অবশ্য করতে হবে, কিন্তু এই ভালো কাজের বন্ধনে যেন না পড়ি। সেজন্য স্বামী বিবেকানন্দ বললেন সংসারটাও বন্ধন, আবার সন্ন্যাসের যে আশ্রম ওটাও বন্ধন। কেন? ওর মধ্যেও তো নানান রকমের সবকিছু রয়েছে। এখন ওইটা সংসারটা হচ্ছে লোহার শিকল দিয়ে বাঁধা, এটা সোনার শিকল দিয়ে বাঁধা, কিন্তু বন্ধন। এই বন্ধন যদি কাটাতে হয় কি দিয়ে? জ্ঞান দিয়ে। এই জ্ঞানটা কি? এইগুলো আমার লক্ষ্য নয়, এগুলো এই জন্য আমাদের সে মাঝে মাঝে বলে এটা হচ্ছে বাই প্রোডাক্ট। রামকৃষ্ণ মিশনে এত কাজ করে, স্কুল করছে, হসপিটাল করছে, কলেজ করছে, ডিসপেন্সারি, কত রকমের করেই চলেছে। এবং রামকৃষ্ণ মিশনের মতো এখন ভারতে অনেক জায়গাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির যারা করছেন বা আশ্রম যারা করছেন তারা সবাই কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। এখন কিছু যেমন আমাদের আগে যে একজন এসেছিলেন এখানে, উনি বলছিলেন ওদের আশ্রম থেকে বিভিন্ন জায়গায় হসপিটাল তৈরি করছেন, স্কুলও করেছেন, একটা পয়সাও নেন না। ওদের প্রচুর রিসোর্স আছে নিশ্চয়ই, তো ওরা একটা পয়সাও নেন না। হসপিটাল, কিন্তু কোনো বিলিং, কোনো ইয়ে নেই, কাউন্টার নেই, জাস্ট যাও, সেবা নাও, চলে যাও, সমস্ত কিছু ফ্রি। তুমি যাবে, ডাক্তার দেখাবে, ওষুধ পাবে, খাওয়া দাওয়া প্রত্যহ ফ্রি। এখন বাকিটা ওরা করে দিচ্ছেন, নিজেরা থেকে দিচ্ছেন। এটা কত সুন্দর! এইটা তো খুবই ভালো কাজ, কিন্তু এইটা করে সেটার জন্যেই আমি যদি থাকি তখন আমার বন্ধন। এটা এই জায়গাটা বুঝতে হবে। ভালো কাজটা আমি করছি এবং ওই কাজটাই আমার একমাত্র, তার জন্য আমি সমাজের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবো, সরকার থেকে আমাকে নানা রকম মেডেল টেডেল দেবে, কখনো এই সব যে দেন না পদ্মশ্রী ইত্যাদি সব হবে, ওই জন্যে আমি করছি, লোকেরা ধন্য ধন্য করবে, আমিও একদম সবকিছু রিপোর্ট টিপোর্ট পাঠ করছি। ওইটাই যদি লক্ষ্য হয়ে গেল, তুমি ভালো কাজ করছো, পরবর্তীকালে আরো ভালো জায়গায়, মৃত্যুর পর ভালো জায়গায় যাবে, কিন্তু মুক্তি হবে না। নাকস্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূত। নাকস্য পৃষ্ঠ মানে স্বর্গে। স্বর্গে কি আছে? খুব ভালো সুন্দর। যেমন কঠোপনিষদের নচিকেতা গেছেন যমের কাছে, তো গিয়ে বলছেন আচ্ছা, তিনটে চেয়েছে, খুব চালাক ছেলে। ও গিয়ে বলছে যে দেখো, প্রথমটা হচ্ছে, যম বলেছে আরে তুমি 3 দিন বসে আছো আর আমি বাড়িতে ছিলাম না, আমি সরি,
তো আচ্ছা জায়গায় যাক, তুমি 3 দিন বসেছিলে, আমি 3টে বর তোমায় দেবো। এটা পরীক্ষা। কারণ ওই ছোট ছেলে কিন্তু অত দারুণ একেবারে, সে বলছে প্রথমটা হচ্ছে আমার বাবা মা খুব কান্নাকাটি করছে, আমি তোমার কাছে চলে এসেছি। আর জমের কাছে গেলে তো আর কেউ ফেরে না, ফিরলেও তো লোকেরা মানবে না, ভাববে ভূত। সুতরাং তুমি এমন করে দাও যাতে আমার বাবা মা যতদিন না আমি ফিরি খুব শান্তিতে ঘুমোতে পারেন, ভালো থাকেন, এবং আমি ফিরে গেলে আমাকে যেন গ্রহণ করেন সবাই মিলে। তো যম বলেন আচ্ছা বেশ, কিরম চালাক, আমি ফিরে যাব, অর্থাৎ আমি তোমার কাছে এসছি বটে কিন্তু আমার মরছি না, ফিরে যাব। দ্বিতীয় বলছেন এই যেই হয়ে গেল, বাড়িটা সমস্যা মিটে গেল, এবারে কিরম করে মানুষের মন কিরম একটু একটু করে ওঠে। তখন উনি বলছেন আচ্ছা শুনেছি স্বর্গে গেলে নাকি খাওয়া আর পান করার কোনো সমস্যা নেই, অসনা পিপাসে, তো মানে ক্ষুধাও নেই পিপাসাও নেই, ফলে লোকে চাকরি বাকরি করবার কোনো দরকার নেই। আমরা চাকরি করি কেন, একে ওকের কাছে হাত জোড় করি কেন, ওই পেটের জন্যই তো। যদি খাবারই প্রয়োজন না হয়, কে কার, আমরা সবাই রাজা। তখন এইরকম একটা, আচ্ছা ওই রকম নাকি ব্যাপার স্বর্গে, বলে হ্যাঁ তা বটে। তাহলে তুমি আমাকে দ্বিতীয় বরে কি করে স্বর্গে যাবে লোকেরা বলে দাও, আমি সবাইকে শিখিয়ে দেবো। তখন কিন্তু সবার জন্য প্রার্থনা, প্রথমে বাবা মার জন্য, বাড়ির জন্য, দ্বিতীয় সবার জন্য, সবাই যেন খুশি থাকে, স্বর্গে যায়। কিন্তু তারপরে থামলো না, তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়টা কি? তৃতীয় বললেন তুমি যমরাজ এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছো। তুমি ঠিক ঠিক জানো, আমাকে লোকেরা বলেছে, পণ্ডিতরা বলেছেন যে একটা আত্মা আছে যেইটা মুক্তি পেয়ে যায়, আবার সে বদ্ধ হয়, আর বদ্ধ হলে তার মৃত্যু হবে। মৃত্যু, জন্মের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, ওই যন্ত্রণার মধ্যে সে ভোগ করতে থাকে। আবার যদি ইচ্ছা করে সে মুক্তিও পেতে পারে। সত্যি কি সেরকম? মুক্তি কি পাওয়া যায়? কি করে মুক্তি পাওয়া যায়? ওই আত্মা সম্পর্কে তুমি আমাকে বলো। তখন যমরাজ আগের দুটো টক টক করে বলেছে ঠিক আছে ঠিক আছে, যা চাইছো পেয়ে যাবে, কিন্তু পরেরটা, এই লাস্টেরটা, তৃতীয়টা দিতে চাইছেন না, লোভ টোভ দেখাচ্ছেন। কেন? ভীষণ কঠিন। তাহলে তো মুক্তি হয়ে গেল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলছেন সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তবে তো খেলাটাই শেষ হয়ে গেল। আগে সে বুড়ি ছোঁয়া ছিল, খানিকটা অতটা ঠিক জানি না বুড়ি ছোঁয়া খেলাটা কিরকম, তবে মনে পড়ে যে ওই লোকেরা, ছেলেরা সব খেলতো, 3টে লাইন কাটা থাকতো, দূর থেকে আসতো, মাঝখানে একজন তাকে ছুঁতে হবে, কিন্তু ওই লাইনের উপর পাহারা দিচ্ছে, আসতে গেলেই তাকে ছুঁয়ে দিয়ে, সব খেলাটা ছিল। এখন তোমাকে কায়দা করে যে পাহারা দিচ্ছে তাকে লুকিয়ে টুক করে চলে আসতে হবে। তো ওই যে খেলাটা, তাতে যদি সবাই এসে বুড়িকে ছুঁয়ে দেয় তো খেলাটাই শেষ। তার খেলার মজাটা কোথায়? সেজন্য ঠাকুর বলছেন বুড়ি মোটেই চান না যে সবাই এসে ছুঁয়ে দিক, খেলাটা শেষ হয়ে যাবে, তো তা তো হবে না। তো তখন উনি বলছেন যে এই যে ইষ্টা পূর্তা, এটাকে যদি তুমি শ্রেষ্ঠ মনে করো, আমি পুকুর খুঁড়ে দেবো, এই ভালো কাজ করে দেবো, এই করে দেবো, এই করে দেবো, ভালো কাজ করো, কিন্তু ফলটা নিতে চেও না। ভগবানকে বলো ঠাকুর তুমি ওই রূপে এসেছো, ওই গ্রামবাসীদের মধ্যে ভালো জল নেই, লোকেরা খেতে পায় না, জলটা পরিষ্কার জল একটু খেতে পায় না, তা আমাকে একটু অর্থ দাও, আমি ওদের জন্য সুন্দর করে এই ড্রিঙ্কিং ওয়াটার একটা প্রজেক্ট বানিয়ে দেবো। তখন ভগবান টাকা দিলেন, তুমি বানিয়ে দিলে, খুব খুশি হয়ে, বাস লোকেরাও খুব খুশি, তুমিও ভগবানকে বললে আচ্ছা বেশ হয়ে গেল, থ্যাংক ইউ। কিন্তু আমি তোমাকে চাই, ওই লোকেদের প্রশংসা চাই না, আমি তোমাকে চাই, ওইটা মাথায় রাখতে হবে। ওই যে নচিকেতা যেমন তৃতীয় প্রশ্নে বলছে আমাকে তুমি আত্ম সম্পর্কে বলো, সেই রকম কিন্তু ওইটা খুবই কঠিন বলে, কেননা কি করে বোঝাবে। এখানেও আমরা দেখছি উনি বলছেন যে তুমি যদি ওই ভুলটা করে ফেলো, যদি মনে করো যে মানুষের জন্য ভালো ভালো কাজ করছি আমার মুক্তি হয়ে যাবে, না তা হবে না। ভালো কাজের জন্য তুমি স্বর্গে যাবে। বেশিরভাগ লোকই স্বর্গই তো করে, স্বর্গে যাওয়ার জন্যই তো যত ধর্ম দেখবেন সবাই বলছে হেভেন, এই বলছে যে আমাদের এখানে যাব। এমনকি একটা ধর্ম আছে বলছে তুমি যদি অত লোককে খুন করতে পারো, মারতে পারো, একবারে বেহেশত,
একদম স্বর্গে চলে যাবে। আর এক বিপদ, আরে মারধর করে স্বর্গে কি করে যাবে সে? কিন্তু কে কার কথা শুনে ওই স্বর্গের লোভে সবাই ছুটছে, কিন্তু স্বর্গে গিয়ে কি পাবে? ভারতবর্ষের লোক, ভারতবর্ষে যে 3টে ধর্ম যদি খেয়াল করে দেখেন, ওরা স্বর্গ শব্দটা ব্যবহার করে বটে, কিন্তু অত গুরুত্ব দেয় না। কারণ ভারতবর্ষের হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম 3টেই মুক্তির কথা বলে। কেন না, একসময় ভারতবর্ষ এত ধন দৌলত ছিল যে তখন আর থেকে ভালো কি থাকবো? ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো বেড়াচ্ছি, ভালো বন্ধু বান্ধব, এর থেকে স্বর্গে এর থেকে আর বেটার কি পাবো? সুতরাং স্বর্গটা ওরা খুব একটা করতো না, এই মধ্য লোকেরা যারা, ওরা স্বর্গ করতো, কিন্তু বেশিরভাগ ওই মুক্তির কথা চিন্তা করছে। জন্য এই 3টে ধর্ম, যেটা ভারতীয় ধর্ম, যে হিন্দু ধর্ম, জৈন এবং বুদ্ধ, তারা কিন্তু মুক্তির কথা বলে, নির্বাণের কথা বলে। আর অন্য যে ধর্মগুলো, যেগুলো সৃষ্টি হয়েছে একটু কঠিন জায়গাতে, যেখানে ওরা খেতে পেত না, যেখানে বড্ড কষ্ট ছিল, তখন ওই স্বর্গের লোভ দেখিয়ে মানুষকে সৎ রাখার চেষ্টা করা হতো, যে যদি তুমি ভালো থাকো, ভালো কাজ করো, কাউকে মারধর না করো, চুরি চামারি না করো, তুমি স্বর্গে গিয়ে খুব ভালো থাকবে। এখানেও তাই বলছে, তুমি যদি মানুষের সেবা করো টরো এবং সেইটাকে যদি তুমি চাও, স্বর্গে গিয়ে খুব ভালো থাকবে। কিন্তু বাপু, নাকস্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূত্বে, সুকৃতি ভালো কাজের ফল, অনুভূত্বে তুমি সেটাকে এনজয় করে, তুমি সব ব্যবহার ট্যাবহার করে ইমাম লোকম আবার এখানে আসতে হবে, বা হীনতরম বা বিশান্তি, কিংবা আবার ছোট নিচ জায়গায় গিয়ে পড়তে হবে। তো এইটা তিনি আমাদেরকে বলে সাবধান করে দিলেন, দিয়ে মুন্ডক উপনিষদের ঋষি অঙ্গিরা এরপরেতে তাহলে আমরা কি নিয়ে থাকবো বা কিসের জন্য যাব, তখন বললেন সত্যকে ধরে থাকো, সত্যকে পাওয়ার চেষ্টা করো। সত্য মানে কি? আমরা যেমন কথায় কথায় সত্য মিথ্যা, ওই সত্য নয়। এখানে সত্য মানে যা চিরন্তন, সেই সত্যের কথা বলছেন। বলছে এই সত্যকে ধরো। অবশ্যই এই সত্য মানে হচ্ছে এক, অদ্বিতীয়, চিরন্তন। এক, সঙ্গে সঙ্গে বললেন অদ্বিতীয়। এক বললে দুইয়ের একটা ধারণা আসে, তো তা হবে না, কোনো দুই নেই। যখন আরো গভীরে যখন আলোচনা হয়, তখন ওই যে বলে যে আচ্ছা এটা কিরকম, যখন অনেকগুলো গরুর মধ্যে একটা ঘোড়া আছে, ওই রকম এক না, পশু বটে, কিন্তু সমস্ত গরু একটাই মাত্র ঘোড়া, সেরকম এক কি বলে না, ওরকম না। সেজন্য সজাতীয় বিজাতীয়, স্বগত বেদ রহিত, স্বজাতীয় একই রকমের, বিজাতীয় বিভিন্ন রকমের, তার মধ্যে একজনকে, এবং তারপরে বলছেন স্বগত বেদ। স্বগত মানে নিজে, আমি একা। তাহলে কি আমার মতো? না, তাও না, কেননা তোমার দুটো হাত রয়েছে, পা রয়েছে, দুটো কান রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তোমার অনেক ডিভিশন রয়েছে, ওটা নয়। এই হচ্ছে হিন্দু ধর্ম। এক বললো বটে, সঙ্গে সঙ্গে একটাকে ব্যাখ্যা করছেন এমন ভাবে, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমি পর্যন্ত এক নই। এই যে আমার শরীরটা বিভিন্নতা রয়েছে, তো নানান রকমের আমার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ওটা এক হলো না তো। তাহলে কিরকম এক? সেইটা যার দুইয়ের কনসেপশনই নেই, দুইয়ের ধারণাই থাকছে না, ওই রকম এক। তখন সেইটাতে বলতে গিয়ে বলছেন সেইটাই হচ্ছে এক এবং অদ্বিতীয়। অ মানে তো নেই, নেগেটিভ। দ্বিতীয়, দুইও নেই। দুই না থাকলে কি দাঁড়ায়? 3-4-এর কথাই আসে না। তো দুই নেই, তাহলে কি দাঁড়ালো? সেইটা, ওই যে জিনিসটি যেটাকে তুমি ভাবতে পারছো, সেইটাই। তো এই সব পরীক্ষা করে তারপরে নিতে হবে। তখন কিভাবে এটা এলো? এই যে শ্লোকটা মুন্ডক উপনিষদের, এই প্রথম মুন্ডক দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, এটা হিন্দু ধর্মের সৃষ্টির কারণটা বলছেন। কি করে হিন্দু ধর্মটা সৃষ্টি হলো? আকাশ থেকে কেউ নেমে এসে বলে দিলেন? তো
তখন আমরা তখন এসে বললাম ভগবান আমাকে এইগুলো বলেছেন, তুমি সুতরাং এটা করো, এরকম কিছু ব্যাপার নেই। তো রামচন্দ্র কি হিন্দু ধর্ম সৃষ্টি করলেন? মোটেই না, কারণ উনি হিন্দু বাবা মার বাড়িতেই জন্মেছেন, ঘরে জন্মেছেন। রামচন্দ্রের অনেক আগে থেকে হিন্দু ধর্ম রয়েছে, ঋষিরা রয়েছেন। তাহলে কৃষ্ণ তো রামের পরে, সুতরাং প্রশ্নই আসে না। তাহলে কে সৃষ্টি করলো? বিচারটা সৃষ্টি করলো, একেবারে বৈজ্ঞানিক একটা ভাব, যে এই সমস্ত কিছুর মধ্যে যা দেখছি সবকিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে, আর যেটারই পরিবর্তন হয় ওটারই শেষ হয়ে যায়। তো সুতরাং এমন কিছু একটা আছে যেটার জন্য আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছি। দেখুন কিরকম বুদ্ধি। এখন যে কোনো সায়েন্টিস্টই বলবে যদি একটা স্ট্যাটিক কিছু না থাকে, তুমি যে মুভিংটাকে বুঝতে পারবে না। তো দুটোই যদি একই সঙ্গে সমানভাবে ছুটছে তুমি কি করে বুঝবে? সেই জন্যে একটা দাঁড়িয়ে আছে আর একটা ছুটছে, চলছে, তখন আমরা কম্পেয়ার করে বলতে পারি না এইটা চলছে। তো ওই যে সায়েন্টিফিক ভাবটাকে তারা দেখলো, দেখে বলল পরীক্ষ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদন আয়াত অকৃত কৃতেনা তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। ও পরীক্ষা নিরীক্ষা করে দেখলে যে না, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। কি পরীক্ষা করলো? লোকান। কোন কোন লোক? এখন আমাদের এই পৃথিবীর নিচে 7টা লোক আছে, পৃথিবীর ওপরে 7টা লোক আছে। তাই জন্য 14 ভুবন বলে না, ওই 14, নিচে 7 উপরে 7, আমরা মাঝখানে। তো উপরের দিকে যত যাচ্ছেন একদম যেতে যেতে সেই ব্রহ্মলোক সত্য লোকে পৌঁছে গেলেন। নিচের দিকে যত যাচ্ছেন যেতে যেতে পাতালে পৌঁছলেন। পাতালটা হচ্ছে শেষ। তো ওই পাতাল মহিতল এই সমস্ত করে করে একদম শেষে পাতাল। তো এই পাতালে যখন যাচ্ছে তার থেকে যে 7টা লোক উপরে গিয়ে গিয়ে যে ব্রহ্মলোকে, এই যে 7টা, এই সমস্ত লোকগুলোকে ওরা পরীক্ষা করলো। অর্থাৎ যারা স্বর্গে গেছেন ওই একেবারে শ্রেষ্ঠ অবস্থায় গিয়ে পৌঁছেছেন উমা, তারপরে আবার তারা ফিরে এসছেন। তার মানে ওটাও সত্য নয়, ওটারও পরিবর্তন হচ্ছে। আবার যারা নরকে গেছে সেখান থেকেও যখন যখন যন্ত্রণা সব শেষ হয়ে গেল, পানিশমেন্ট শেষ হয়ে গেল, তখন ছাড়া পেল, গুটগুট করে জেলখানা থেকে বেরিয়ে এলো। এখন এই যে আমরা দেখছি ওখান থেকেও নেমে আসছে, এখান থেকেও ফিরে আসছে, তার মানে এগুলো তো সত্য নয়, চিরন্তন নয়, যেখানে গেলে আর ফেরার ব্যাপারই নেই। তাহলে সেইটা কোন জায়গা? ওই পরীক্ষা করে পরীক্ষা লোকান, সমস্ত লোকগুলোকে, ভুবনগুলোকে, প্রতিটি জিনিসকে পরীক্ষা করলো। এই যে সূর্যটাকে আমরা দেখছি, শ্রী রামচন্দ্র এই সূর্যকেই দেখেছেন, ভগবান কৃষ্ণ এই সূর্যকেই দেখেছেন, সবাই এই সূর্যকে দেখেছে। তাহলে কি সূর্যটাই একমাত্র যে চিরন্তন? না, তাও না। সূর্যেরও কিন্তু ক্ষয় হয়ে চলেছে। চতুর্দিকে আমরা যা দেখছি পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশাল বিশাল এক একটা মানে দেশ, মহাদেশ হঠাৎ ভেঙে চুরে সব অন্য জায়গায় চলে যাচ্ছে। এই দেখছিলাম কিছুদিন, কয়েকদিন আগে পুরো আফ্রিকা অঞ্চল জুড়ে আবার একটা ভাঙন আসছে, বিশাল বড় ভাঙন হয়ে যাচ্ছে। তো এই যেগুলো আমরা দেখছি, এই সবকিছুর মধ্যে কিরকম পরিবর্তন। এই দাদুকে দেখতাম কিরম শক্ত সমর্থ মানুষ, তিনি আর্মিতে কাজ করতেন, তারপরে এই করে ওমা ধীরে 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 কিরম দুর্বল হয়ে গেলেন। একটা লোক, দুটো লোক লাগতো তাকে ধরে ধরে দাঁড় করাতে, ঠকঠক করে কাঁপছেন। এটা কি করে হলো? এই রকম শক্ত সমর্থ মানুষ কি করে হয়ে গেল? কেননা এই পরিবর্তন হবেই হবে। প্রত্যেকটি যারা ওই থাকে, শক্ত সমর্থ থাকে, সব বুঝতে পারে না, কিন্তু একদিন না একদিন সবারই ওই অবস্থা হয়ে যায়। ওই পরিবর্তনগুলো লক্ষ্য করলো। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ কেন বললেন? তোরা সমস্ত ভোগ করছেন, মানে দেখে নিচ্ছেন, এই যে বুদ্ধিমানকে তিনি এটা দেখে নিচ্ছেন। তো ব্রাহ্মণ কাকে বলে? যারা এই বুদ্ধিটা রাখে,
বিচার বোধটা রাখে, বুদ্ধিটা রাখে, সেই হচ্ছে ব্রাহ্মণ করে তিনি নির্বেদম আয়াত অকৃতকৃতেনা, তিনি তিনি সমস্ত কিছুকে ত্যাগ করলেন, করে যে কোনো রেজাল্টে অফ অ্যাকশন যেটা আমরা করি তার একটা ফল, আর সেই ফলটা চিরন্তন নয়, যে কোনো ফলটা চিরন্তন হয় না। এইটা যখন তিনি বুঝলেন তখন বিজ্ঞানার্থম, এবার জানবার বাসনা হলো, তাহলে চিরন্তনটা কে? একটা তো কিছু আছে যা দিয়ে আমরা বিচার করছি যে সবকিছু পরিবর্তন হচ্ছে, তাহলে ওইটা কে? কি করে জানবো? যিনি জেনেছেন তার কাছ থেকেই জানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো তিনি কে? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। শ্রোত্রিয়ম মানে যিনি সমস্ত জ্ঞান আহরণ করতে পেরেছেন, জ্ঞানটিকে লাভ করতে পেরেছেন, তিনি শুনেছেন এই যে বেদের কথাগুলো শুনেছেন। আর ব্রহ্মনিষ্ঠম, ব্রহ্ম হচ্ছে সর্বব্যাপী যে চৈতন্য, তাতে তার মনটা একাগ্র হয়ে রয়েছে। সর্বব্যাপী চৈতন্য, আমি কাকে নিন্দা করব, কাকে আমি দোষ দেব, কাকে ঘৃণা করব, কার থেকে মনটা তুলে নেব? ওই জন্যে ঠিক ঠিক যারা সাধু হন তারা ও কোনো কিছু করতে পারেন না, কেননা তারা তো কোনো খারাপ দেখতে পান না, না, সেই জন্য বুঝতে পারেন না। না, আমার শ্রী শ্রী ঠাকুর একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ করে, এটা পাড়াটা ভালো পাড়া নয়, তো দেখছেন যে সব কিছু মহিলা সেজে গুজিয়ে কোনো কোনো দাঁড়িয়ে আছেন। ভক্তরা ওটা দেখে এই যে ভুল জায়গায় এসে গেছে গাড়িটা, তো তাড়াতাড়ি করে ওই গাড়ি বন্ধ করবার চেষ্টা করছে যে ঠাকুর যেন আবার তো না দেন। ঠাকুর আবার তাড়াতাড়ি করে জানলাটা খুলে ওই মহিলাদের উদ্দেশ্য করে বলছেন, মা এইরকম ভাবে সাজতে তোর ইচ্ছা হয়েছে? তিনি কিন্তু মা কালীকে দেখছেন। এই ব্রহ্ম দৃষ্টি যেটা, সেখানে উনি খারাপ দেখতেই পাচ্ছেন না। শিশু যেমন সে চোর বা সৎ ব্যক্তি বুঝতে পারে না, ওর মধ্যে ওইটা নেই, তো একদম সরল ভাবে দেখে, বুঝতেও পারে না। একটি চোর এসে এটা ওটা নিচ্ছে, আর ওই 3-4 বছরে 5 বছরের বাচ্চাটা ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। চোরটা প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর দেখলো না, ও খুব বেশ উৎসাহ করে দেখছে। এবারেতে চোর এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আবার ওর সঙ্গে গল্পও করছে, হ্যাঁ তোমার মা কোথায় টাকা রাখে বলো দেখি। তখন ও দেখিয়ে দিচ্ছে যে এখানে রাখে। ও গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে দেখিয়ে দিল, মা এখানটা রেখেছে, মা এখানটা এই করেছে। এবারে যখন চোরটা সবকিছু নিয়ে চলে যাচ্ছে, ও আবার, কাকু কাকু তুমি এই বাবা ঘড়িটা বালিশের তলায় রাখে, তুমি দেখলে না? ও চোর বললো, আচ্ছা বাবা, তাই খুব ভালো বাবু, তুমি বলে দিলে, বলে এসে নি। আর ও খুব খুশি, আমি চোর কাকুকে সব বলে দিয়েছি, ও নিয়ে গেছে। তখন বাবাটা ফিরে এসে দেখছে সব চুরি হয়েছে, বল তুই ছিলি, কেউ কি এসেছিল? বলে হ্যাঁ, চোর কাকু। তো কাকুটা বলে যাচ্ছে ও হচ্ছে কাকা, তোমার বাবার ভাই। তখন ওর মধ্যে সরলতা রয়েছে, ওর মধ্যে কোনো পাপ নেই, এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই যে একদম কোনো কিচ্ছু, ব্রহ্ম দৃষ্টি, সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখছে, ভালো খারাপ ও কোনো পার্থক্য নেই ওর কাছে। আর শুধু মনে কল্পনা করে দেখুন তো কিরকম অবস্থাটা হয়। এইটাই হচ্ছে সেই ব্রহ্ম দৃষ্টি, সর্বত্র সেই ঈশ্বর সমস্ত রয়েছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, একজন সাধুকে যখন সিপাহী মিউটিনি হয়েছিল, তখন সেই সাধুটিকে বোধহয় কেউ ওকে মেরেছিল, তো উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তখন কিছু সিপাহী তারা গিয়ে তুলেছে, তুলে বলছেন, বাবা তোমাকে কে মেরেছে? তখন উনি বলছেন, যারা এখন আমার সেবা করছে তারাই মেরেছে। অর্থাৎ এখন ভাগ্যিস ভাগ্যিস পুলিশের কাছে বললে মুশকিল হতো, তো ওদেরকে ধরতো, কিন্তু তা তো নয়। উনি বলতে চাইছেন যে সেবা করছে ওই মেরেছে, সেই একই। স্বামীজির আর একটা কথা, একটা বাঘ একটা সাধুকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে উত্তর কাশীর দিকে, তখন তো নির্জন ছিল, ওই অবস্থায় বাঘের মুখে ঝুলছেন তিনি, যেটুকু প্রাণ আছে সেখান থেকে বলছেন, সোহম সোহম, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। সর্বভূতে সেই ব্রহ্মকে দেখছেন। এ তো চারটিখানি কথা না, এ তো এই যে ব্রহ্ম দৃষ্টি। তো সেইটি কি করে আসবে? ওই গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গিয়ে কি করে বসবে? খুব হাম্বল হয়ে বসতে হবে।
গুরুর কাছে গিয়ে যদি আচ্ছা আপনি এটা জানেন, আমি এটা জানি, আপনার এটা ভুল আছে, এসব যদি করতে থাকি, সে শিখতে পারবে না। সে গুরু অভিগচ্ছে কিরকম সমিত পানি। এখন গুরুটা কি এই কাউকে তো দেখলে একটু গুরু বানিয়ে নিলাম, ওরকম কিন্তু না। শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ, যিনি বেদজ্ঞ, বেদ মানে যার জ্ঞান হয়েছে, আর তিনি শুধু জ্ঞান হয়েছে না, তিনি সেই জ্ঞানটার উপরেই জীবন ধারণ করছেন, ব্রহ্মনিষ্ঠ। এইরকম মানুষের কাছে যখন তুমি যাচ্ছ, কিভাবে যাবে? তখন বলছে সমিত পানি। তখনকার দিনে আগুনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আগুন ছাড়া তো কোনো আর কিছু ছিল না। তখন বলতো সূর্য যখন ডুবে যায়, অস্ত্র যায়, তখন দ্বিতীয় সূর্য কোনটা? ওই আগুনটা। এরকম এই উপনিষদেই আছে। তো আগুনটার এত দাম ছিল, আগুনটা যাতে না নিভে যায় সেই জন্যে অগ্নি চয়ন করতে হতো, দুটো কাঠে ঘষে ঘষে বা দুটো পাথরে ঘষে এই সমস্ত করতো। এখন তো আগুনটা কিছু ব্যাপার নেই, কিন্তু ওই নানান ফ্যামিলিকে দেওয়া হতো, তোমরা এই আগুনটাকে রক্ষা করতে হবে। যখন বিয়ে হচ্ছে তখন তাদের ওই স্বামী স্ত্রীকে আগুনটা দেওয়া হতো, যে যোগ্য, যেখানে তারা আহুতি দিত সেই আগুন থেকে ওদেরকে বলতো এই তোমাদের অগ্নি, একে চয়ন করবে, একে পুজো করতে হবে। তখন এই বাড়ির একটা জায়গাতে আগুনটা রাখা থাকতো, এই যে বাড়ির দুজন হাজব্যান্ড ওয়াইফ সারাক্ষণ নজর রাখতো যাতে আগুনটা নিভে না যায়, সারাক্ষণ ওটা জ্বালিয়ে রাখতো। কিছু কিছু ওই ট্র্যাডিশনে, যেমন মন্দিরে দেখবেন সারাক্ষণ একটা প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে নিভে না যায়। এখন হয়েছে কি, মন্দিরে কেন রাখতো? কেননা আগুন পাওয়া যেত না, তো ওই প্রদীপটাতে সবসময় একটু তেল দিয়ে দিয়ে অল্প করে জ্বালানো থাকতো, যাতে ওটাই আলো, আর দরকার হলে ওর থেকে আর একটা প্রদীপ, অন্য প্রদীপ জ্বালিয়ে নেওয়া গেল। এখন আর ওটা দরকার নেই, কিন্তু এখন এমন ট্র্যাডিশন হয়েছে, একজন আমাদের এখানে এসে বলছেন যে মহারাজ আপনারা হিন্দু, কিন্তু প্রদীপ তো জ্বলছে না। এখন দেখুন, হিন্দু বটে, কিন্তু আমেরিকাতে এখানে এই প্রদীপ জ্বালালেই আবার ধরে এসে ফায়ার মার্শাল ছুটে আসবে, এই ঘরের মধ্যে আগুন জ্বালাচ্ছ কেন? সুতরাং জাগিয়ে যাক, ওটা ছেড়ে দিন, ওই ইলেকট্রিকের আলো যতক্ষণ হয় তাই হবে। কিন্তু ওটার কোনো প্রয়োজন নেই। আমাদের মুশকিল হচ্ছে কেন করি সেটা ভুলে গেছি, কিন্তু করতাম ওটাকেই একদম দাঁতে দাঁত দিয়ে বসে থাকা। দক্ষিণ ভারতে এখনো কিছু কিছু বাড়িতে ট্র্যাডিশনালি অগ্নিচয়ন হয়। এখন অগ্নিচয়নের প্রয়োজনটা কি ছিল? এইটার জন্যই প্রয়োজন ছিল যে আগুনটা থেকেই আমরা সবকিছু করতে পারতাম বলে। কিন্তু ওই আগুনটা জ্বালাতে কাঠ লাগবে, তো গুরুর কাছে অত কাঠ কোথায়? ওই শিষ্যদের বলতেন তুমি ওই কাঠ নিয়ে এসো। ওরা জঙ্গলে গিয়ে শুকনো কাঠ বয়ে বয়ে আনতো, তাকে বলতো সমিত। আর পানি মানে হাত, হাতে করে শুকনো কাঠ বয়ে বয়ে আনতো। এবারে বড় লোকের ছেলে, রাজার ছেলে কৃষ্ণ স্বয়ং তিনি যাচ্ছেন, তার ভাই ওর সঙ্গে যাচ্ছে বলরাম, দুই ভাই মিলে কাঠের বোঝা নিয়ে গিয়ে গুরুকে দিচ্ছেন। এখন এইভাবে তারা সেবা করতেন। এটাই হচ্ছে স্বর্গ এবং পৃথিবী, এই দুটোই অনিত্য। চিরমুক্তির অনুসন্ধান যিনি করছেন, তিনি অহংকার শূন্য হয়ে ওই সমিত পানি, অহংকার শূন্য মানে সমিত পানি হয়ে তিনি গুরুর কাছে যাচ্ছেন। তত্ত্ব জিজ্ঞাসুর শান্ত মনে গুরুর কাছে উপস্থিত হলে নিঃস্বার্থপর তত্ত্বজ্ঞানী গুরু তাকে প্রবাচতাম তত্ত্বত ব্রহ্মবিদ্বান। যখন তিনি গুরু দেখছেন এ ঠিক ঠিক একেবারে জানতে চায়, এর মধ্যে অন্য কোনো কিছু নেই, শুধু জ্ঞানটা লাভ করতে চায়, তখন তিনি তাকে সেই তত্ত্বত তিনি ওই জ্ঞানটা দিচ্ছেন, তত্ত্বগুরু। তা এইটার পরেই এই ব্রহ্মকে তো ভাষায় প্রকাশ করা যায় না, তবে গুরু শিষ্যকে কিভাবে ব্রহ্মবিদ্যা দান করবেন, এইটাই একটা খুব অদ্ভুত। ওরা বোঝনারে মন ঠারে ঠোরে, আমাদের রামপ্রসাদ যেমন বলছেন যে এখন আমি কি করে মা কালী সম্পর্কে বোঝাই বলো তো তোমাদেরকে, যে এখন কালী তত্ত্ব কিরকম আমি বোঝাবো কি করে? বোঝনারে মন ঠারে ঠোরে, আমি এটা ওটা বলছি, তার থেকে বুঝে নাও বাপু, এর থেকে বেশি বলা যাবে না। এখন আরেকটা শব্দ খুব সুন্দর ব্যবহার করলেন, এজন কিরকম, যে যাদের একটু দাঁতটা বাইরে বেরিয়ে থাকে যেন মনে হয় সবসময় হাসছে, তখন বলছেন যে
এখন বোঝাবো কি করে? তো দেঁতোর হাসি, অর্থাৎ মুখটা মনে হচ্ছে হাসি হাসি, কারণ দাঁতটা সবসময় দেখা যাচ্ছে বলে, কিন্তু হাসছে না যদিও। এখন সারাক্ষণ যে হাসছে এইরকম, সেইটাকে বুঝতে হবে। ইনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, আমি আবার বোঝাবো কি করে? বোঝে না রে মন ঠারে ঠোরে, এইখানে গুরু কি করছেন? ওই ঠারে ঠোরে বোঝাবার চেষ্টা করছেন। করতে গিয়ে ওই দ্বিতীয় মুন্ডক প্রথম অধ্যায়ের প্রথম মন্ত্রে তিনি বলছেন, তদেতৎ সত্যম, তদ সেইটি, এতৎ সত্যম এই সেই, ক্ষয়হীন, সর্ব অন্তর্যামী, তিনি সেই সত্য স্বরূপ। সত্যটা মনে রাখতে হবে, সত্য মানেই কিন্তু যা চিরন্তন, তিনি হচ্ছেন সত্য, এইটাই হচ্ছে সত্য। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কখনো পরিবর্তন হন না, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছেন, একটা ধারণা দিচ্ছেন। আচ্ছা বেশ, তিনি না হয় অদ্বিতীয়, তার দুই নেই, তাহলে জগৎ জুড়ে এই যে নানান জিনিস, পাখি, তারপরে কীট পতঙ্গ, পশু, গাছপালা, মানুষ, তারপরে তাদের ভ্যারাইটি, কত রকমের মাছ রয়েছে, এইগুলো কোত্থেকে এলো? সেইটা তখন বলছেন যে ওগুলো ওর থেকেই এসেছে। কিরকম কিরকম জানো? তখন বলছেন, যথা সুদীপ্তাৎ পাবকাৎ বিস্ফুলিঙ্গা সহস্রশ প্রভবন্তে স্বরূপা। অসাধারণ একটা উদাহরণ দিলেন। বললেন যে এই যে আগুন থেকে যখন আগুনটা জ্বালানো হয়, যারা জানেন এই কাঠের আগুন যখন জ্বালায়, একটু খোঁচা দিলেই তার থেকে হাজার হাজার স্ফুলিঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এখন সেই স্ফুলিঙ্গগুলোও কিন্তু আগুন, আগুনের যে প্রপার্টি সবগুলো ওই স্ফুলিঙ্গতেও আছে। ও কিন্তু গরম, ও কিন্তু দাহ করতে পারে, পুড়িয়ে দিতে পারে। সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে। কোথা থেকে এলো? ওই আগুন থেকে এলো। এই যে জগৎটাকে দেখছো, এই যে এত ভ্যারাইটির মাছ, পাখি, কীট পতঙ্গ, মানুষ, জীব জন্তু, সব হচ্ছে নিঃস্বর। এটা হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কাউকে আঘাত করতে পারে না, কাউকে নিন্দা করতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। কেননা সব কিছুই তো ঈশ্বর, তার থেকেই তো তিনি এসেছেন। তো যারা ধর্ম পালন করে তাদের উচিত না অন্য কোনো কিছু আঘাত করা। তো এইটাই মনে রাখতে হবে। তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তদেতৎ সত্যম, তিনি সেই সত্য, আর যার থেকে আবার সব এসেছে কেমন করে? যথা সুদীপ্তাৎ পাবকাৎ বিস্ফুলিঙ্গা সহস্রশ প্রভবন্তে স্বরূপা। এই আগুনটার স্বরূপ কিন্তু হাজার হাজার যেমন এসেছেন, তথা অক্ষরাৎ, সেই রকম ভাবে ওই যে অক্ষর যেটা ক্ষয় হয় না, তার থেকে, তথা অক্ষরাৎ বিবিধা সৌম্য ভাবা। হে সৌম্য, সৌম্য কাকে বলছেন? ওই যে শিষ্যটি জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার এটা কি করে হবে? তিনি তো অদ্বিতীয়, তার তো দুই নেই। এখানে দুই কি, তো মিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন, এত রকমের, তাহলে এগুলো কোত্থেকে এলো? তখন বললেন ওই স্ফুলিঙ্গগুলো যেমন করে এলো, ওর থেকেই সৃষ্টি হয়েছে। তো সেরকম বলছেন, তথা অক্ষরাৎ, সেই রকম সেই অক্ষর যার কোনো ক্ষয় নেই, তার থেকে বিবিধা সৌম্য ভাবা প্রজায়ন্তে তত্র চৈবাপিয়ন্তি, এই জন্মায়, এবার প্রজায়ন্তে তারা জন্মায়, আবার তার মধ্যেই চলে যায়। অর্থাৎ ওই যে আগুনের স্ফুলিঙ্গটাও কিন্তু আগুনেই নির্বাপিত হয়ে গেল। তেমনি যারা জন্মেছে তারা আবার ওর মধ্যেই চলে যাবে। তাহলে পুরো জগৎটা কিরকম? এক থেকে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হবার পর কিছুদিন অবস্থিতি করে আবার ওর মধ্যেই ফিরে যাচ্ছে। তাহলে মাঝখানে এই যে বন্ধন টন্ধন গুলো কেন বলছেন? ওইটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওইটি হচ্ছে তার লীলা। তা মনে হলো সবাই বুড়ি ছুঁয়ে দেবে কেন, খেলাটা শেষ হয়ে যাবে, তাহলে চলো একটু খেলুক। কেউ একজন নায়ক হলো, কেউ খলনায়ক হলো, কেউ কষ্ট পাচ্ছে, কেউ আনন্দ পাচ্ছে, কেউ এই হচ্ছে, কেউ সে নানা রকম হয়ে
কিন্তু যখন মিশে যাবে কোথায়, ওইখানে। তো মানুষের দেখবেন কিছুতেই কিছু তৃপ্তি হয় না, চাঁদে গিয়েও তৃপ্তি হচ্ছে না, প্রচুর পয়সা হওয়া সত্ত্বেও তৃপ্তি হচ্ছে না, আর কোনো কিছু পাওয়ার নেই, জগতে যা পাওয়ার সব পেয়ে গেছে, জগতে যত রকমের ভোগ ছিল সব হয়ে গেছে। লোকটাকে জিজ্ঞেস করুন, তাহলে তো এখন তো তৃপ্তি হয়েছে। এবার দূর মশাই, কি করে তৃপ্তি হব, এখনো কত কি আমার ভোগ করার ইচ্ছে, কিছুতেই হবে না, কিছুতেই তৃপ্তি হয় না। কেননা যতক্ষণ না সে নিজেকে জানতে পারে ততক্ষণ মানুষ তৃপ্তি হতে পারে না। তো দ্বিতীয় মুন্ডকের প্রথম খণ্ড থেকে ঋষি নানান ভাবে ব্রহ্ম সম্পর্কে ধারণা দিচ্ছেন। প্রথম মন্ত্রে বললেন ইনিই সত্য, সমস্ত প্রাণীর অন্তরে তিনিই অবস্থিত, ইনি ক্ষয়হীন ইত্যাদি শব্দগুলোর মাধ্যমে ব্রহ্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, এই যে নানা প্রাণী এরাও ব্রহ্ম, তার থেকে সৃষ্টি এবং তার মধ্যেই তাদের লয়। তো আজকে আমরা এখানে শেষ করি। দ্বিতীয় মন্ত্রে দেখব তিনি আরো স্পষ্ট করে এই ব্রহ্ম সম্পর্কে বলছেন। তো আমরা আজকে এখানে শেষ করি, 1 ঘন্টা হয়ে গেল। আর আগামী 2 মাস আমরা পাঠ করব না, কেননা আমাদের এই আশ্রমটা বন্ধ থাকবে জানুয়ারি আর ফেব্রুয়ারি। তখন আমি থাকবো না এখানে, একটু বাইরে যাব, ভারতে যাব, একটু করবো টরবো। তো আবার মার্চ মাস থেকে যেমন আমরা পাঠ করি সেরকম ভাবে শুরু করব। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর নতুন বছরের শুভেচ্ছা আগে থেকে জানিয়ে রাখি। আসুন আমরা সবাই মিলে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।